দেখা না। আজকে হচ্ছে 10th মে, অক্ষয় তৃতীয়া দিন। শুধু অক্ষয় তৃতীয়ারই দিন না, আজকের দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল, যে দিনটার জন্য আমি তো 2 বছর ধরে ওয়েট করে আছি। আজকে হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ। আমি তো অলরেডি স্নান করে নিয়েছি অ্যান্ড পুরোহিত ঠাকুররাও চলে এসে ওনারা যোগাযন্ত্র করা অলরেডি শুরু করে দিয়েছে। টোটাল 4 জন পুরোহিত এসছে, মানে বিশাল বড় করে পুজো হবে। আমি তোমাদের সাথে A to Z পুরোটাই শেয়ার করব, আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালবেলা পুজো হয়ে যাওয়ার পর রাত্রেবেলা একটা ছোট্ট গেট টুগেদার আছে, যেখানে আমাদের প্রিয়জনেরা আসবে, আমার বলো, মা বলো, বাবার সব আত্মীয় স্বজন, তারপর প্রিয়জনেরা আসবে, তাদেরকে নিয়ে একটা ছোট্ট গেট টুগেদার হবে। তো A to Z আমি তোমাদের সাথে সবই শেয়ার করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো অ্যান্ড আমাদেরকে খুব 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 করে উইশ করো, যেন আজকের থেকে যে আমাদের নতুন চলার পথ সেটা যেন খুবই হ্যাপি হয়। সব জোগাড় যন্ত্র হয়ে যাওয়ার পর রীতি মেনে পুজো শুরু হলো। নিয়ম ছিল ঘরের ভেতর কাউকে থাকা যাবে না, তাই যারা ছিল তাদের সবাইকে ঘর থেকে বার করা হলো। দরজার সাইডে একটা জ্যান্ত শিঙি মাছ রাখা ছিল। যখন আমরা ঘরে প্রবেশ করব, সেই মাছটাকে দেখে প্রবেশ করা হবে। অন্যদিকে গ্যাসের ওপর আবার দুধ বসানো ছিল। গ্যাসের দুধটা যদি উতলায় তাহলে সেটা নাকি শুভ। দেখো দেখো আমাদের বৌদি কত কাজ করছে, মন দিয়ে। সিমাও চান করে চলে এসছে। পায়েস কখন করবে? বৌদি পায়েস রান্না করছে, নতুন বউ আমাদের। ভীষণ ভয় ভয় আছে, যেটা চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। নিয়ম ছিল যে যতক্ষণ না পুজো হবে ততক্ষণ না আমি, মা আর বাবা কেউ খেতে পারবো না। কিন্তু এখন সবাই বলছে যে তোরা 3 জন না খেলে আমরাও খাবো না, কি করব বলো তো এবার। তাই মাসির ডিউটি হচ্ছে সবাইকে চা আর শরবত করে দেওয়া। চা চা গরম গরম চা।
চা के लिए थैंक यू। বাড়িতে এক এক করে সবাই চলে আসছে, পুরো হই হুল্লোড় হচ্ছিল, আমার তো ভীষণ মজা লাগছিল। অন্যদিকে বৌদির পায়েস রান্না পুরোপুরি কমপ্লিট। বলা হয়েছিল বাড়ির নতুন বউকে দিয়ে পায়েস রাঁধাতে, পায়েস নাকি ভীষণই একটা শুভ জিনিস। অন্যদিকে আবার পুজো আরম্ভ হয়ে গেছে। গৃহপ্রবেশের পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। পুজো শেষ হতে হতে আমাদের নিয়ার অ্যাবাউট 5টা বেজে গেছে। অ্যান্ড আমরা এখন যাচ্ছি, সকালে যে মাছটা এনেছিলাম সেই মাছটাকে এখন পুকুরে ফেলতে যাচ্ছি। ও আবার নতুন করে একটা জীবন পেল। মানে সকালে একটা শিঙি মাছ এনেছিলাম ছোটো মতো, সেটাকে দেখে ঘরে ঢুকতে হতো, তো ওটাই আমরা এনেছিলাম, এখন আবার সেটাকে পুকুরে ফেলতে যাচ্ছি। এমনি করে দিয়ে দেবো তো? হ্যাঁ 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 হ্যাঁ, যা বাবা যা যা যা। One eternity later. সন্ধেবেলা যে গেট টুগেদারটা ছিল সেটা জাস্ট শেষ হলো। এখন বাজে রাত 12টা। আমরাও সবাই খেয়ে নিয়েছি। অ্যান্ড আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা এক্সস্টেড ফিল করছি আমি। কিন্তু দুঃখবশত বলতে পারো আর ভীষণ আফসোস হচ্ছে আমার যে আমি রাত্রেবেলা কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। কারণ ফার্স্ট অফ অল আমার অ্যাসিডিটি হয়ে গেছিলো, কারণ সকাল থেকে কিছু না খেয়েছিলাম, দেন 5টার সময় যে ফল খেয়েছি ওটা অ্যাসিডিটি হয়ে গেছিলো। আর সেকেন্ড 90 অ্যাবাভ মানুষ নেমন্তন্ন ছিল, তাদেরকে বাড়ি চিনিয়ে আনা, তাদেরকে ঠিকঠাক মতো যাতে বাড়ি পৌঁছে দেয় তার জন্য টোটোর ব্যবস্থা করা, তারা ঠিকঠাক করে খাচ্ছে কিনা সেইগুলো দেখার জন্য এতটাই বিজি ছিলাম যে আমি ভিডিওই করতে পারিনি। মানে আমি চেয়েছিলাম আমাদের দিক দিয়ে যেন কোনো কমতি না থাকে, তো পুরোই 100% ওই গেস্টদের ওপর দিতে গিয়ে আমার কোনো ভিডিও শ্যুট হয়নি, যেটা ভীষণ আফসোস লাগছে। তো যাই হোক, সকালবেলা পুজো যেটা আসল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, এটাই আমার কাছে ভীষণ আনন্দের। আশা করছি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। অ্যান্ড তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে হোম ট্যুর আমি কবে দিচ্ছি। একটু দাঁড়াও, এখনো অবধি অনেক কিছু করা বাকি আছে, সব করে টিপটপ করে তোমাদেরকে ফাইনাল হোম ট্যুর আমি দেবো। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড ভুলে গেছি আমি কি বলতে চাইছিলাম। তো চলো আজকের মতন টাটা।